করছে। রাজধানীর তেজগাঁওয়ের যে কড়াইলের বউবাজার বস্তি, এই বউবাজার বস্তিতে মূলত আগুনটি লেগেছে এবং নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে। এই মুহূর্তে আজ বিকেল 5:22 নাগাদ এই আগুনটি লাগে এবং খবর পেয়ে 7টি ইউনিট আসে। তাদের মধ্যে 2টি ইউনিটই প্রথমে আসে এবং তাদের 2টি ইউনিটে পানি ছিল না এমনটি বলছে। অভিযোগ করছে যে পানি থাকলে যে যেখান থেকে আগুনের সূত্রপাত সেখানেই আগুনটি নিভিয়ে দেওয়া যেত, তবে পানি না থাকায় পানির ব্যবস্থা করতে করতেই আসলে আগুনটি ছড়িয়ে যায় এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 11টা ইউনিট কাজ করছেন ঘটনাস্থলে এবং আরও 5টা ইউনিট পথে রয়েছে এবং যে কোনো সময় এসে উপস্থিত হবেন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করবেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে আশেপাশে অর্থাৎ এই কড়াইল বস্তিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে এবং পুরো এলাকায় এরই মধ্যে আমরা দেখছি যে মানুষ যারা রয়েছে সাধারণ মানুষ তারাও চেষ্টা করছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মতো করে এবং ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছেন এখন পর্যন্ত। আগুন ধীরে ধীরে বাড়ছে, বাতাসের গতি থাকার ফলে আগুনটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং আমরা যে দৃশ্যটি দেখছি একেবারেই কিন্তু আরো আধা ঘন্টা আগে এর চেয়ে অনেক কম আগুন ছিল এবং ধীরে ধীরে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ আগুন ক্রমশই বাড়ছে কিন্তু কোনোভাবেই আগুন কমানো যাচ্ছে না। 11টি ইউনিট কাজ করছে এবং 5টি ইউনিট ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত রাস্তায় রয়েছে। তারা জানিয়েছে আজ বিকেল 5:30টার দিকে ফায়ার সার্ভিসের এ সংবাদ পায়, তারপরে কিন্তু তাৎক্ষণিকভাবে 11টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং সবগুলো ইউনিটই কিন্তু এই মুহূর্তে পাশেই যে ঝিল রয়েছে সেই ঝিল থেকে পানি সরবরাহ করছে এবং আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। আমরা দেখছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যাদের বাড়িঘর অনেকেই বিভিন্ন কর্মস্থলে ছিলেন, খবর পেয়ে তারা দৌড়ে ছুটে এসেছেন এই তাদের এই বসত বাড়িটুকু ভিটাটুকু তারা বাঁচাতে এবং আমরা দেখছি অনেকেই চিৎকার করছেন, চিৎকার করে কান্না করছেন তাদের শেষ সম্বলটুকু যেন একটু রক্ষা করতে পারে সেজন্যই মূলত আমরা দেখছি আগুনের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে এবং এখন পর্যন্ত পাশেই যে মসজিদটি রয়েছে সেই মসজিদেরও একই দৃশ্য। মসজিদের পরের যে ঘরগুলো রয়েছে সেগুলোতেই মূলত আগুন এবং চেষ্টা করছেন সাধারণ মানুষ যারা রয়েছে তারাও আগুনটিকে নিয়ন্ত্রণে আনার। ধরেন কাঠ দিয়ে তৈরি, আবার হচ্ছে টিন দিয়ে তৈরি, কিছু দোকান আছে যেগুলো হচ্ছে ইট পাথরের তৈরি। এখানে কি হয়েছিল বউবাজার এলাকা বলেই আর কি জানি, যে অংশ পড়ছে এখানে কি মানুষের বাসভবন নাকি কি বাজার? যেটা পড়ছে সেটা বাসভবন, আর আমরা যে এখানে দাঁড়ায় আছি এরপর থেকে সামনে হচ্ছে বাজার, আর যেটা পড়ছে সেখানে বাসভবন। কিভাবে আগুনটা লেগেছিল এবং আগুনটা লাগছিল হচ্ছে আপনার এই একটা চা স্টলের দোকান থেকে, সেখান থেকে আমরা ধারণা করছি যে গ্যাস স্টোভ ব্লাস্ট হয়ে আগুনটা লাগছে, কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারতেছি না কি লাগছে, কিন্তু আগুনটা ছোটই ছিল, এখন সেটা বিস্তৃত হয়েছে। আচ্ছা, অনেকে অভিযোগ করছে যে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আসছে। হ্যাঁ, ফায়ার সার্ভিস যখন আসছে তখন মোটামুটি অনেক লেট করে আসছে আর তারা পানি ছাড়া আসছে, আর যেহেতু আমাদের এখানে বস্তিতে পানির ব্যবস্থা নাই সেজন্য দেখা গেছে যে পানি অনেক দূর থেকে সংযোগ দিতে হয়, আর সেই দূর থেকে পানি সংযোগ দিতে দিতে 40 মিনিট প্লাস সময় লাগছে, আর যার কারণে এই 40 মিনিটে আগুন আরো অনেক বেশি ভয়াবহ হয়েছে, যার কারণে এখন মোটামুটি পুরো বস্তিতেই ছড়ায় গেছে এবং আমরা ধারণা করতেছি 2017-তে যে আগুন লাগছিল সেটার চাইতে ভয়াবহ আগুন এখন হবে। কি ধরনের বাড়ি হতে পারে এখানে? কত সংখ্যার কথা বলতেছেন? এখানে সংখ্যা আসলে বলা মুশকিল, অনেক ঘর ভাই, মানে ধরেন 1000 খানিক ঘর এখন অলরেডি পুড়ে গেছে। শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী, তিনি যেটি বলছিলেন যে প্রায় 1000 খানিক বাড়ি এখানে কিন্তু ছিল পরিবারের, এর মধ্যে কিন্তু সেই